আমরা শুক্রবার থেকে প্রস্তুতিটা কিভাবে? শুক্রবারে আমরা যখন তারাবির জন্য আসব, চাঁদ দেখার পরে আমরা তওবার নামাজ পড়ে ফেলব, সলাতু তওবা পড়ব। খুব চেষ্টা করবেন আল্লাহর দরবারে, ঘরের মধ্যে তো আসলে করা যায় না, মানুষজন থাকে, হ্যাঁ, একটা আবেগ থাকে না, সেই আবেগটা আসলে ওভাবে প্রকাশ করা যায় না। আমি যেটা অনুভব করছি, বাচ্চা টাচ্চা হয়ে গেলে আরো ঝামেলা, এবং এটা খুব কাজ দেয়। আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের পশ্চিমে একেবারে খালি জায়গা, মাগরিবের পর করে বের হলে কোনো মানুষ থাকে না, মানুষ এমনি ভয়েও বের হয় না। মাগরিবের পর করে বের হয়ে গেলে ঘন্টা কানেক, এটা খুব দারুণ একটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেটাকে বলে না একান্তে সময় কাটানো, টু স্পেন্ড ইউর টাইম ইন দি ক্লোজনেস অফ অলমাইটি আল্লাহ। এখানে অনেক কথা বলা যায়, তখন আপনার আবেগ, কান্নাকাটি করলে তো কেউ দেখান নাই। তো এখানেও যতটুকুন সম্ভব চেষ্টা করবেন তারাবি শুরু করার আগে, মাহে রমজান শুরু করার আগে আমরা যেন একটু পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে। তখন আমার আল্লাহ একটু দয়া করবেন আমাদের উপর। তো হয় কি, গুনাহ করলেও দূর, বাদ দে, মাফ করে দে, পাগল ছাগল মাফ করে দে। হ্যাঁ, আমার আল্লাহ যখন অনেককে মাফ করেন, তো 2-4 জনকে আর হিসাবে রাখেন না। এমনিতে পাগলা আইতে দুনিয়ায় পাইছে, কিন্তু আসতে চাচ্ছে তো নিয়তের উপর। কিসের উপর? ও কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন, আমরা কোন পুকুরের মাছ? কত বড় বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিচ্ছেন। একজনকে আল্লাহ জিজ্ঞেস করছে, তোমার জীবনে কোনো ভালো কাজ আছে? আল্লাহকে বলতেছে, আমার জীবনে তো as far as আমি টু দ্য এক্সটেন্ট আই ক্যান রিমেম্বার, আমি আমার জীবনে আল্লাহ কোনো ভালো কাজ করি নাই। ট্রাই টু রিমেম্বার। এই হাদিসটা ইমাম নববী ওনার রিয়াদুস সালেহিনের মধ্যে এনেছে। তো সে অনেক চেষ্টা করতেছিল টু রিমেম্বার অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ডস অফ গুড ডিড হি হ্যাজ এভার ডান ইন হিজ লাইফ। সাডেনলি হি সেড, আচ্ছা আচ্ছা আল্লাহ, মনে পড়ছে, দেখছেন নি কত বড় বান্দা, ভালো কাজের কথা মনে পড়ছে। আমি টাকা ধার দিতাম, আই ইউজ টু ল্যান্ড মানি। তো আমার যারা ল্যান্ড কালেক্টর, মানি কালেক্টর আছে, ওদেরকে যখন আমি ল্যান্ড কালেকশনের জন্য পাঠাইতাম, তো ওদেরকে বলে দিতাম যে কোনো মানুষ যদি টাকা দিতে না পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, খান পে, তো বলে যে তাদেরকে তোমরা ডিস্টার্ব করিও না, গিভ দেম রেসপাইট, গিভ দেম টাইম, whenever they have got chance they gonna pay। তখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, হায় হায়, তো তুমি এটা কেন করতা? কল্লায় গরিব শরীফ মানুষকে টাকা দিতে না পারলে আমি ওর জোর করে তো লাভ নাই। পরে ও যখন পাবে, একটা শব্দ হচ্ছে উস, একটা হচ্ছে ইউসর, ইন্না মাআল উসরে ইউসরা, ফা ইন্না মাআল